হ্যালো বন্ধুরা, শম্পা বিশ্বাস লাইভ চ্যানেলে তোমাদের সকলকে স্বাগত জানাই। কেমন আছো বন্ধুরা? তোমরা ভালো আছো তো? আমিও খুব ভালো আছি। দেখো বন্ধুরা, আজকে একটা মাছের রেসিপি বানাবো। তোমরা ভিডিওটি প্রথম থেকে শেষ পর্যন্ত পাশে থেকো, আর লাইক, কমেন্ট, শেয়ার অ্যান্ড সাবস্ক্রাইব করতে কিন্তু ভুলো না। দেখো বন্ধুরা, ফলুই মাছ কিনেছি, তো মাছগুলো কেটে নিয়েছি। তো মাছগুলো কাটার পরে মনে হচ্ছিলো এই মাছ আর কোনো দিন নেবো না। এই মাছ মানে যাদের অনেক ধৈর্য তাদের পক্ষে এই মাছ ঠিক আছে। আমি তো মাছ কাটতে গিয়ে আমার 1 ঘন্টা সময় লেগেছে। তো দেখো বন্ধুরা, মাছে নুন হলুদ আর একটু ঝালের গুঁড়ো মাখিয়ে নিয়েছি। কড়াতে গরম তেলের উপরে মাছগুলো একে একে ছেড়ে দিলাম। মাছগুলো একটু ভেজে নিতে হবে। আর আমি জানতাম না, জানো বন্ধুরা, যে এই মাছে প্রচুর কাঁটা। আমি নেওয়ার পরে আমার বরকে বলছি, তারপর আমার বর আমাকে বললো যে এই মাছে প্রচুর কাঁটা। তো এই মাছটা আমি প্রথমবার কাটলাম। আগে খেয়েছি মনে হয়, আমার অত খেয়াল নেই। তো কাটার পরে তো খুবই সমস্যা হয়েছে। দেখো, সবগুলো মাছ ভেজে নিয়েছি। দেখো, কড়াতে একটু তেজপাতা, গোটা গরম মশলা আর শুকনো লঙ্কাটা ছিল না, তোমরা শুকনো লঙ্কা ফোড়ন দিয়ে ওর মধ্যে আলু, পেঁয়াজ, একটু আদা রসুন, একটু কাঁচা লঙ্কা সব একসঙ্গে দিয়ে দিয়েছি, দিয়ে একটু ভাজছি। চটজলদি খুব সাধারণ ঘরোয়া যে মশলাগুলো থাকে সেইটা দিয়েই সুন্দর একটা মাছের রেসিপি তৈরি হবে। তোমরা এইভাবে বানিয়ে দেখতে পারো, বেশি উপকরণ এতে লাগে না। দেখো, এর মধ্যে একটু নুন দিয়েছি, ঝালের গুঁড়ো, হলুদ গুঁড়ো আর একটু জিরে গুঁড়ো, এই ধনিয়া গুঁড়ো, সব কিছু দিয়ে একটু নেড়ে নিচ্ছি। ভালো করে ভেজে নিচ্ছি। বন্ধুরা, তোমরা কে কে ফলুই মাছ খেতে ভালোবাসো কমেন্ট করে। এই মাছের নাকি খুব টেস্ট, কিন্তু প্রচুর কাঁটা, তো ওই কারণে জানতাম না, জানলে নিতাম না। কারণ আমার মেয়ে তো মাছের কাঁটা অনেক থাকে। আর আমার মেয়ে না, মানে দেরি করা যাবে না, ওকে তাড়াতাড়ি করে বেছে বেছে গালে দিতে হবে। তো এত কাঁটা থাকলে তো সমস্যা না, তো নিয়ে ফেলেছি, কিছু করার নেই। দেখো, জল দিয়ে জলটা ফুটলেই মাছের তরকারিটা পুরো রেডি হয়ে যাবে। দেখো, খেতে বসে গেছি। প্রচুর গরম, ধোঁয়া ওঠা ভাত, তরকারি। মেয়েকে আগে খাইয়ে দিয়েছি, আমি খেতে বসেছি। তো মেয়ে কাটার জন্য একটু সমস্যা হয়েছে, যা একটু ছাড়িয়ে ছাড়িয়ে দিয়েছি, কিছু করার নেই, নিয়ে ফেলেছি। তো কাঁচা লঙ্কাটা ভালো করে ভাতের মধ্যে ডলে নিলাম, গরম ভাতে একটু মাছ নিয়ে নিলাম। মাছের কাঁটাগুলো নরম ছিল, বড়রা চিবিয়ে খেয়ে নিতে পারবে, ছোটরা তো পারবে না। তো খুব সুন্দর খেতে হয়েছে।